Leaves as deep as the Pacific Ocean. Now I'll be your secrets I have held. হঠাৎ করে দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার ছেলেটা বিকেলের দিকে আমাকে আবদার করলো, আম্মু আজকে বিরিয়ানি পাক করো, বিরিয়ানি খাবো। সে খুব অস্থির আর তার বিরিয়ানি খুবই পছন্দ। তো হঠাৎ করে বলাতে আমি খুব বিপাকে পড়ে যাই, কারণ বাসায় বিরিয়ানির মশলাটা শেষ হয়ে গেছে আর অন্যান্য যে মশলাদি ছিল সেগুলো মোটামুটি প্রায় শেষ, কারণ ঈদ রমজান সবকিছু মিলিয়ে অনেকাংশে বাজার ঘাট শেষ হয়ে গিয়েছিল। তো ও যেহেতু আবদার করেছে তো রান্না তো করতেই হবে, আর রাতে এসে বলছে আমি ভাত খাবো না। তো চিন্তা করলাম যে যতটুকু যা আছে মশলা সেটা দিয়েই খুব সহজ করে আজকে একটু বিরিয়ানি রান্না করব, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম, তো সন্ধ্যার দিকে মাংসটাকে ভালো করে ধুয়ে আমি এখানে মশলা দিই এবং অন্যান্য যাবতীয় যা জিনিস আমার ঘরে ছিল সেগুলোই আমি রেডি করে নিয়েছি। তো এই রান্নাটা আজকে খুব সহজভাবে এবং নর্মালি আমরা যেভাবে বাসায় থাকা মশলা দিয়ে রান্না করি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আজকে করে। এটা আমার ব্যাচেলর ভাই অথবা যারা নতুন রাঁধুনি, নতুন বিয়ে হয়েছে অথবা প্রবাসী ভাইদের জন্য অনেক উপকার হবে। তো আপনারা ঘরে যা মশলাদি থাকে সেগুলো দিয়েই খুব সহজে বিরিয়ানি রান্না করে খেতে পারবেন। আর সবসময় যেহেতু মশলা বা দোকান অনেকের গ্রাম অঞ্চলে থাকে, দোকান অনেক দূরে থাকে, মশলা দিয়ে কেনা হয় না তেমন একটা, ঘরে যা থাকে সেটা দিয়েই আপনারা খুব সহজে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। তো এখানে আমি সবকিছু মাংসের সাথে দিয়ে নিব। এখানে টমেটোর সস ছিল, লবণ ছিল এবং একটু লাল মরিচের গুঁড়ো, কোনো হলুদের গুঁড়ো নাই, শুধুমাত্র লাল মরিচের গুঁড়োটাই দিলাম আর টমেটো সস, লবণ সাথে থাকবে। আর এখানে আমি আদা রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছি। তো এখানে আদা রসুন এবং জিরা বাটা তিনটা একসাথে মিক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে আমার হাতে বানানো একটু মশলা, এটা আপনার এলাচ, কিশমিশ, কিছুটা কাঁচামরিচ এবং একটু জয়ত্রী, একটু জয়ফল, এগুলো সবগুলো একসাথে মিশিয়ে আমি পাটায় পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এটা আপনাদের ঘরে থাকা মশলাগুলো একসাথে করে বেটে নিলেই হবে। সাথে একটু বাদামও দিয়েছিলাম এটার সাথে। আর দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল, কারণ এই মুহূর্তে আমি অল্প তেল দিব, কারণ পোলাওটা রান্না করার সময় আমি আলাদা করে আবার একটু তেল দিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন হাতে মেখে নিচ্ছি, ভালো করে হাতে মেখে নিব ম্যারিনেট করে। ওই দেখেন আমার ছেলের অবস্থা, সে টেবিলের উপর উঠে গেছে। যখনই দেখে আমাকে কোনো কাজ করতে টেবিলের উপর, সে বসে পড়বে আর বলছে আম্মু আমাকে দাও, আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিব। তো হাতটাকে ভালো করে ধুয়ে তারপরে ভ্যাসিন থেকে সে চলে এসেছে সরাসরি টেবিলের উপরে, একেবারে টেবিলের উপরেই বসে পড়েছে এটাকে ম্যারিনেট করানোর জন্য। আর সবসময় যখনই কোনো কিছু করতে যাই, রান্না বান্না যাই কিছু করি না কেন, দেখা যায় সে এসে একটু আমার সাথে হাত নাড়াবে। এ তো দেখতে পাচ্ছেন কি করছে সে। তো আমি তাকে বুঝিয়ে কোনো মতো এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম সরাসরি পাকের ঘরে। তো এতে চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে কোনো পানি আমি এখনো অ্যাড করিনি, নর্মাল মশলা দিয়েই যেভাবে ম্যারিনেট করা ছিল এই অবস্থায় বসিয়ে দিয়েছিলাম। এখান থেকে আস্তে আস্তে পানিটা বের হবে, আর এই পানিটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিয়ে তার পরবর্তীতে পানি দিব অল্প একটু, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো ঢেকে দিলাম। 10 মিনিটের মতো রান্না করার পর আমি কিছুটা আলু এখানে কেটে নিয়েছিলাম। তো আলুটাকে আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আলু পানিতে ভিজিয়ে না রাখলে আলুটা কালো হয়ে যেত। তো এখন আমি দিয়ে দিব এখানে একটু ফুটন্ত গরম পানি, এটা আমি আগেই করে নিয়েছিলাম। তো অল্পই দিব, বেশি দিব না, কারণ ফার্মের মুরগিটা হতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প একটু পানি দিব। আর এটার সাথে যেহেতু আমি আলুটা অ্যাড করব, সেহেতু আলুটা আর মাংসটা একসাথে একটু নরম হওয়ার জন্য পানিটা অবশ্যই দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন পানির সাথে সাথে একটু আলুটাও সাথে দিয়ে দিলাম, যাতে একসাথে মাংস এবং আলু নরম হয়। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ রান্না করব। এটা রান্না করার পরে পরবর্তী স্টেপে চলে যাব। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছিলাম। এখানে আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি।
আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। যদি কম বেশি করেন তাহলে মশলা দিটা একটু পরিমাণ বুঝে তারপরে দিবেন। চালটা ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি, আর এখানে মাংসটা যেহেতু কষা হয়ে গেছে, তো আমি এটা এখন নামিয়ে নিব আর চলে যাব পোলাও রান্নাতে। আমি সবসময় পোলাওটাকে বিরিয়ানির জন্য আলাদা করে রান্না করি। এখানে প্রথমে পাতিলটাকে গরম করে নিয়েছি এবং তেল দিয়ে তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। খুব বেশি মশলা দিয়ে এখানে আমি দিব না, সামান্য একটু আদা রসুন বাটা দিব জাস্ট, আর কিছুই লাগবে না। এরপর এখানে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি, যেটা আমি আগেই গরম করে রেখেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন, খুব সহজেই এই রান্নাটা আপনার করে নিতে পারবেন। আর এটা যে খুব খেতে খুব বেশি খারাপ হয় তা না, কিন্তু অসাধারণ হয়। আপনারা করে দেখতে পারেন, একবার হলেও ট্রাই করতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন, কিছুটা কাঁচামরিচ আমি উপর দিয়ে পোলাওর মধ্যে ছেড়ে দিলাম একটু ফ্লেভার আসার জন্য। চালটা যখন কষে আসবে, কিছুটা পানি থাকা অবস্থায় আমি মাংসটাকে দিয়ে দিব, কারণ এই পানি এবং মাংসের যে পানিটা থাকবে দুটো মিক্স করেই চালটা সিদ্ধ হয়ে আসবে। এই তো দেখতে পাচ্ছেন ঝরঝরে বিরিয়ানি।